আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলা সেকেন্ড পেপার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের যে টপিকসটা নিয়ে এসেছি আপনাদের জন্য সেটা হচ্ছে জ্যোতিচিহ্ন, ছেদচিহ্ন এবং হচ্ছে বিরাম চিহ্ন। তিনটাই কিন্তু একই কথা। জ্যোতিচিহ্ন যে কথা, তারপর হচ্ছে ছেদচিহ্ন একই কথা, বিরাম চিহ্ন একই কথা। পরীক্ষার প্রশ্নে আসবে জ্যোতিচিহ্ন সমার্থক শব্দ লিখো। কি বলবে? জ্যোতিচিহ্নের সমার্থক শব্দ। তখন ছেদচিহ্ন দিতে পারো, বিরাম চিহ্ন দিতে পারো। তাহলে জ্যোতিচিহ্ন, ছেদচিহ্ন, বিরাম চিহ্ন এরা হচ্ছে একই। দেখেন, বিরাম চিহ্ন মানে হচ্ছে বিশ্রাম, বিরাম মানে হচ্ছে বিশ্রাম, বিরাম মানে হলো বিশ্রাম, বিশ্রাম নেওয়া। মানে শব্দে মানে কথা বলতে বলতে আমাদের একটা বিশ্রাম নিতে হয়, এটাই হচ্ছে বিরাম চিহ্ন। এবার দেখেন, এখানে হচ্ছে প্রথমত আছে আবিষ্কারক। বিরাম চিহ্নের আবিষ্কারক কে স্যার? বিরাম চিহ্নের আবিষ্কারক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি স্যার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিরাম চিহ্ন আবিষ্কার করছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো বাংলা গদ্য সাহিত্যের জনক। এখানে তো আসতে পারে বাংলা গদ্য সাহিত্যের জনককে, বাংলা গদ্য সাহিত্যের জনক। তাহলে বাংলা গদ্য সাহিত্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার দেখো, এটা হচ্ছে কখন আবিষ্কার করছে? 1887 সালে। কত সালে? 1887 সালে। কোন গ্রন্থে? বেতাল পঞ্চবিংশতি নামে একটা হচ্ছে গ্রন্থে হচ্ছে এই বিরাম চিহ্নগুলো প্রকাশ করছে। তাহলে গ্রন্থের নাম কি? বেতাল পঞ্চবিংশতি। এই হলো কথা। আবিষ্কার করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো বাংলা গদ্য সাহিত্যের জনক। 1887 সালে আবিষ্কার করছে। আর গ্রন্থের নাম হলো বেতাল পঞ্চবিংশতি। এবার এখানে হচ্ছে 4টা সূত্র আছে, আমি ওই সূত্রগুলো লিখে দিব, জাস্ট এগুলা পড়লেই হয়ে যাবে। এগুলা পড়লে মোটামুটি আনসার করতে পারবেন। তাহলে 4টা সূত্র। আরেকটা কথা, জ্যোতিচিহ্নের সংখ্যা হচ্ছে 12টি। সংখ্যা জ্যোতিচিহ্ন, জ্যোতিচিহ্ন হচ্ছে আপনার 12টি। অনেক সময় 13টিও থাকতে পারে, তবে আনসার দিবেন 12টি। একটা হচ্ছে 3 ডট আছে, ওটার হচ্ছে কোনো ইউজ হয় না 3 ডটের। তো এরপরে আসেন সূত্র নম্বর 1। সূত্র নম্বর 1 আমি কি লিখছি একটু করে ভালো করে দেখেন। সূত্র নম্বর 1। তাহলে সূত্র নম্বর 1, এখানে হচ্ছে সূত্রটা হচ্ছে 1 সমান উক। কি লিখলাম স্যার? 1 সমান উক। এখন দেখো, উক উক হচ্ছে এখানে এক হলো এক বলার সময় পর্যন্ত, এক হলো এক বলার সময় পর্যন্ত। তাহলে এক বলতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ থামবে কারা কারা? রস্য দিয়ে হয় উদ্ধার চিহ্ন। কোন চিহ্ন? উদ্ধার চিহ্ন। উদ্ধার চিহ্ন তো চিনেন, এইভাবে এরকম করে উদ্ধার চিহ্ন দেয় না, এই দুটা, এরা হচ্ছে উদ্ধার চিহ্ন। তাহলে এক বলার সময় পর্যন্ত থামবে কে? উদ্ধার চিহ্ন। আর এদিকে ক দিয়ে হয় কমা। তাহলে কমা, কমার মধ্যে কতক্ষণ থামবেন? যতক্ষণ মানে এক বলতে যতক্ষণ সময় লাগবে ঠিক ততক্ষণ আমরা থামবো। তাহলে সূত্র নাম্বার 1 বুঝে গেছে, 1 সমান উক। মানে এক বলার সময় পর্যন্ত কারা কারা থামবে? উদ্ধার চিহ্ন থামবে এবং কমা থামবে। এবার আসো সূত্র নম্বর 2। সূত্র নম্বর 2, সূত্র নম্বর 2 এ বলা হচ্ছে আচ্ছা, আমরা x ইন্টু এক্স সমান এক্স স্কয়ার এটা জানতাম? এটা তো আমরা সবাই জানি না, আমরা সবাই তো বর্তমানে ক্লাস 10 পড়ছি বা পার করে আসছি। ঠিক আছে? এরপরে হচ্ছে সূত্র নম্বর 2 এ, তাহলে 1 সমান 1 লিখি আর এদিকে সমান 1। তাহলে এদিকে হয় 1 গুণ 1 সমান সেমিকোলন। এটা হচ্ছে সূত্র নম্বর 2, সেমিকোলন। তাহলে সেমিকোলন এক বলতে এক দুইবার বলতে যতক্ষণ সময় লাগবে সেমিকোলন ঠিক ততক্ষণ থামবে। সেমিকোলন হচ্ছে এটা, এক বলতে মানে এক 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 দুইবার বলতে যতক্ষণ সময় লাগবে সেমিকোলন ততক্ষণ থামবে। তাহলে অথবা এখানে আসতে পারে 2 সেকেন্ড, 2 সেকেন্ডে লিখতে পারেন 2 সেকেন্ড। তারপর এখানে কি লিখবেন? এক বলার দ্বিগুণ সময় পর্যন্ত।
দ্বিগুণ সময় পর্যন্ত। এক বলা দ্বিগুণ সময় পর্যন্ত কে থামবে? সেমিকোলন। তাহলে 2 সেকেন্ডও লিখতে পারেন, অথবা এক বলা দ্বিগুণ সময় পর্যন্ত থামবে, কে থামবে? সেমিকোলন। তাহলে দ্বিতীয় নম্বর সূত্রটা আশা করি বুঝতে পারছেন। এবার আসেন তৃতীয় নম্বর সূত্র। তৃতীয় নম্বর সূত্রটা হচ্ছে আপনার সূত্র নম্বর 3। আসেন, সূত্র 3। আমি বলছিলাম 4টা সূত্র লিখবো। তাহলে এখানে হচ্ছে সূত্র নম্বরটি হলো সূত্র নম্বর 3 হলো ড্যাশ দা ও কোকো। ড্যাশ দা কোকো 1 সেকেন্ড বিজি। 1 সেকেন্ড বিজি। কি লিখছি স্যার? ড্যাশ দা ও কোকো 1 সেকেন্ড বিজি। তাহলে ড্যাশ, তাহলে ড্যাশ তো চিনি, এটা দিয়ে আমরা কি হয়? ড্যাশ। তারপর এটা দিয়ে হয় দাড়ি। এরপর হচ্ছে কোলন, কি হয়? কোলন। তারপর এখানে হয়, এটা দিয়ে হয় কোলন ড্যাশ। এরপরে বি দিয়ে হয় তোমার বিস্ময়, বিস্ময় চিহ্ন, ওই আশ্চর্যবোধক একটা চিহ্ন আছে না, ওটা। আর জি দিয়ে হয় তোমার জিজ্ঞাসা, প্রশ্নবোধক চিহ্ন। এবার আমি এগুলো একটু হচ্ছে চিহ্নগুলো লিখি, না হলে আপনারা বুঝতে পারবেন না। ড্যাশ, ড্যাশ হচ্ছে এরকম, আর দাঁড়িয়ে তো জানেন এরকম। তারপর কোলন, এরকম। কোলন ড্যাশটা কিরকম? এরকম দুটা ফুটো দিয়ে এরকম। তারপর হচ্ছে তোমার বিস্ময় হচ্ছে এরকম। তারপরে জিজ্ঞাসা হচ্ছে এইভাবে। তাহলে দেখো তো, ড্যাশ দা ও কোকো 1 সেকেন্ড বিজি। তার মানে ড্যাশ, দাড়ি, কোলন, কোলন ড্যাশ, বিস্ময় এবং জিজ্ঞাসা, এরা শুধুমাত্র 1 সেকেন্ডেই থামবে। কত সেকেন্ড থামবে? 1 সেকেন্ড থামবে। 1 সেকেন্ড থামবে। আপনাকে প্রশ্ন করবে দাড়ি কতক্ষণ থামে, তখন আপনি বলবেন দাড়ি 1 সেকেন্ড থামে। আপনি এটা মাথায় ঢুকাই নেন, ড্যাশ দা ও কোকো 1 সেকেন্ড বিজি। তাহলে ড্যাশ, দাড়ি, কোলন, কোলন ড্যাশ, বিস্ময়, জিজ্ঞাসা, এরা হচ্ছে মাত্র 1 সেকেন্ডেই থামবে। এরপরে সূত্র নম্বর আসেন 4। সূত্র নম্বর হলো আপনার 4। সূত্র নম্বর 4-এ আছে হাইব্রো, থামে না। কি লিখলাম? হাইব্রো, থামে না। কি লিখলাম? হাইব্রো, থামে না। হ, এটা দিয়ে হয় হাইপেন, এটা দিয়ে হয় ইলেক, আর এটা দিয়ে হয় ব্র্যাকেট। ব্র্যাকেট তো চিনেন, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এগুলাই হচ্ছে ব্র্যাকেট। তাহলে হাইপেন কিরকম? হাইপেন হচ্ছে এরকম, আবার এরকম একটু বড় করে দিলে তখন এটা হচ্ছে ড্যাশ হয়ে যায়, বুঝা গেছে? আর হাইপেন যখন ছোট করে দিবা ওটা হচ্ছে হাইপেন। ইলেক, ইলেক হচ্ছে এরকম একটু করে একটা ফুটা দেন না আপনারা, ইংলিশে হচ্ছে ওই অ্যাপোস্ট্রফি বলা হয়, বাংলায় বলা হয় ইলেক। আর ব্র্যাকেট, ব্র্যাকেট আছে আপনার হচ্ছে এইটা, তারপর হচ্ছে এটা থার্ড ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, আর এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। 3টা ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তাহলে হাইব্রো, থামে না, মানে হাইপেন, ইলেক, ব্র্যাকেট, এরা যদি এদের যদি দেখেন বলবে হাইব্রো কত সেকেন্ড থামে, অথবা একেবারে থামে না। তাহলে এখানে বলবে হাইপেন, ইলেক, ব্র্যাকেট, এদেরকে দেখলে আমরা থামবো না, এদেরকে দেখলে আমরা নিজের ইচ্ছা মতো পড়ে যাব, কোনো সমস্যা নাই, এদেরকে দেখে থামার দরকার নাই। তাহলে আমি কয়েকটা উদাহরণ লিখি, যেমন নিচের কোনটি বিরাম চিহ্ন নয়, এভাবে দিবে, নিচের কোনটি বিরাম চিহ্ন নয়। তাহলে কি লেখা যায়? আচ্ছা আমি দিচ্ছি, প্রথমে সেমিকোলন, কমা, এরপরে হচ্ছে আমি লিখলাম, গতে লিখলাম হাইপেন, আর গতে লিখলাম কোলন। এবার এখানে একটা খেয়াল করেন, আমি বলছি কোনটা বিরাম চিহ্ন নয়। বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন আর জ্যোতি চিহ্নের মধ্যে পার্থক্য আছে। বিরাম চিহ্নটা হচ্ছে আপনার হচ্ছে থামে না, মানে বিরাম, বিশ্রাম নেই না, মানে যেই জ্ঞাত, যেই
যে চিহ্নগুলাতে হচ্ছে আমরা থামি না, ওগুলাকে হচ্ছে বিরাম চিহ্ন বলে। আর জ্যোতি চিহ্নের মধ্যে সবগুলাই আছে। আর বিরাম চিহ্নের মধ্যে যেগুলোতে হচ্ছে আমরা থামি না, ওগুলাই হচ্ছে বিরাম চিহ্ন। তাহলে এখানে দেখেন তো সেমিকোলনে আমরা থামি, কমা তো আমরা থামি। সেমিকোলনে আমরা কতক্ষণ থামতাম? মনে আছে? বলছিলাম। সেমিকোলনে হচ্ছে ১ বলার দ্বিগুণ সময় পর্যন্ত থামে। তাহলে মানে সেমিকোলনে আমরা থামি। বাট কমাতেও থামে। কমাতে আমরা ১ সেকেন্ড থামি। হাইফেনে কি আমরা থামি? এখানে বলছি না হাইব্রো থামে না। তাহলে হাইফেন, হাইফেন আমরা থামি না। তাহলে এখানে আনসার হবে কি? এখানে আনসার হবে আপনার হাইফেন। এটা বুঝা গেছে? এরপরে লিখতে পারো নিচের কোনটি কোলন? তাহলে চিহ্নগুলো মনে রাখবা। নিচের কোনটি কোলন? একদম সোজা না স্যার? সোজা না, একদম সোজা। মনে রাখবা। নিচের কোনটি কোলন? তাহলে ২ টা পুরা দিছে, এভাবে দিছে, আবার এ এভাবে দিছে, আরেকবার হচ্ছে তোমার আ এরকম করে দিছে। তাহলে বলুন তো নিচের কোনটি কোলন? এটা গোলা দিছে এটা নাকি ফুটা দিছে এটা? আসলে আনসার হবে ফুটা দিছে এটা। এটা হচ্ছে পরীক্ষায় কনফিউশন করার জন্য অনেকবার আসবে। মানে গোল করে দিবে আর এটা হচ্ছে ফোঁটা দিবে। তাহলে আমরা কোনটা দাগাবো? যেটা ফোঁটা করে দিবে আমরা ওটাই দাগাবো। ঠিক আছে? আম এরপরে আরেকটা লিখতে পারি। আমি বললাম তুমি গৃহদাহ পড়েছ? এভাবে আসবে। তাহলে কি বললাম? আমি বললাম তুমি গৃহদাহ পড়েছ? তাহলে এখানে বলুন তো কয়টা জ্যোতিচিহ্ন আছে এখানে? আমি আনসার করে লিখি ৭, ৮, ৪, ৩। তাহলে কোনটা হবে আনসার? বলেন তো, গেস করেন। দেখি পারেন কিনা। আমি বললাম তুমি গৃহদাহ পড়েছ? তাহলে আমি বললাম তুমি গৃহদাহ পড়েছ। প্রথমত আমি বললাম, ওখানে একটা হবে। তুমি গৃহদাহ পড়েছ। এরপর হচ্ছে একটা কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। এরপরে হচ্ছে তোমার একটা কি হবে? উদ্ধৃত চিহ্ন বসবে। মোট ৩ টা বসবে। তার মানে এখানে কি হবে? ৩ এ অ্যান্সার হবে। বুঝা গেছে? এরপর হচ্ছে জটিল বাক্যে কোন ধরনের যতিচিহ্ন ব্যবহার করা হয়? এটা আমি লিখতেছি না, আমি জাস্ট মুখে বলতেছি। হ্যাঁ, এটা হচ্ছে বলছে জটিল বাক্যে কোন ধরনের যতিচিহ্ন ব্যবহার করা হয়? আচ্ছা জটিল বাক্য কিরকম? জটিল বাক্য তো হচ্ছে ২ টা কন্ড না, মাঝখানে কমা দিয়ে লিখি না ২ টা বাক্য, এদিকে একটা বাক্য, ওদিকে একটা বাক্য। আমরা কমা দিয়ে তো লিখি জটিল বাক্য। তো জটিল বাক্য হচ্ছে কোন ধরনের বিরাম চিহ্ন ব্যবহার করা হয়? এ ধরনের যখন প্রশ্ন করবে তখন আপনারা আনসার দিবেন কি? কমা। আ ঠিক আছে স্যার, আজকের মতো এতটুকুই। আশা করি যতিচিহ্ন, বিরাম চিহ্ন বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করেন। আমরা আমাদের সাধ্যমতো বুঝাই দিব। যদি আপনারা কমেন্টই না করেন তাহলে আমরা কেমনে বুঝবো আপনারা বুঝছেন কিনা? ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।